অনেকগুলি ডুগা কাটতে হবে, আগা কাটতে হবে, তারপর গিয়ে একটু হালকা হবে। আর এগুলি না করলে নেক্সট লাউ আসবে না, আর যদি আসে লাউ মরে যাবে, থাকবে না। লাউ খাওয়ার জন্য এগুলো আমাকে করতেই হবে। যদিও আমি কখনো লাউ গাছের আগা ডুগা এত সহজে কাটি না, তো এবার লাউ গাছ বেশি হওয়ার কারণে এমন হয়েছে আর কি। কিছু কিনে নিয়ে আসছিলাম আর কিছু লাগিয়েছিলাম, সেগুলো হয়েছিল। কিছু ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দিয়েছিলাম, আর কিছু ছিল সেগুলো আমি লাগিয়েছিলাম আর কি। যে অনেক হয়ে গেছে, প্রচুর পরিমাণ হয়ে গেছে, একেবারে নিচে রৌদ্র পড়েই না বলা চলে। তাই এখন চিন্তা করলাম আজকে কিছু করার নাই, কিছু কেটে হালকা করতে হবে। যদিও খারাপ লাগতেছে, তারপরে কিছু করার নাই, দিতে কোনো উপায় নাই, লাউ খেতে গেলে কাটতেই হবে। যাই হোক, দেখেন কী পরিমাণ সবজি আজকে পারলাম 3 দিন পর। প্রতিদিনই মনে করেন কিছু না কিছু গাছতে পারি, আর আজকে 3 দিন পর এতগুলো একসাথে পারতে বাধ্য হলাম আর কি। আরও প্রচুর পরিমাণ আছে, আরও যে পরিমাণ আছে পেরেছি এই পরিমাণ আরও আছে গাছে, সেগুলো একটু শক্ত আর কি। এগুলো একটু মোটামুটি নরম হয়েছে হালকা, এই জন্য পেরে নিলাম। যেগুলো শক্ত এখনও আমি রেখে দিয়েছি, সেগুলো পারিনি, নেক্সটে পারবো। আগে এগুলো কিছু বিতরণ করবো আর কিছু খাবো আর কি। টমেটোগুলো খুব ভালো, অনেক টক হয়, বেশ বড় বড়, এগুলো অনেক টক হয়। এই জন্য টমেটোর প্রতি আমার সবসময় দুর্বলতা একটু বেশি, কারণ আমি সবসময় খামাখা আপনার কেটে এমনি খাই আর কি, সবসময় খাই আর কি কাঁচা। সালাদ না, জাস্ট টমেটো ওই লবণ দিয়া করে আমি খাই আর কি, আমার একটা অভ্যাস, সবসময় খাই আর কি। এই জন্য একটু বিতরণ করি কম, আর বাকি সব বিতরণ করি আর কি। তারপরে এত টমেটো খাওয়া যাবে না, আজকে 10 থেকে 13 কেজি হবে। এগুলো তো কিছু বিলি করতেই হবে, আর এগুলো খাওয়া শেষ করবো না, কিছু কিছু আশপাশকে দিতে হবে, তারপর দেখা যাক কী হয়, এই আর কি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই বলবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।